চলুন ঘুরে দেখি গোটা দুনিয়া শুধুমাত্র একটাই টিকিটে। এখানে একে একে চোখে পড়বে বিভিন্ন দেশের প্যাভিলিয়ন, চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর মতো চোখ ধাঁধানো আলোকসজ্জা, অত্যন্ত সুস্বাদু দেশ বিদেশের খাবার এবং লাইভ পারফরমেন্সেস। এটাই হলো গ্লোবাল ভিলেজ, দুবাইয়ের একটা অত্যন্ত জমজমাট, কালারফুল এবং কালচারাল জগৎ। নমস্কার বন্ধুরা, আমি সৌরভ, আমি অমৃতা, আর আমি পোকো, অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল ভবঘুরে প্রবাসী। আজকে আমরা ঘুরে দেখব দুবাইয়ের ওয়ান অফ দ্য মোস্ট আইকনিক অ্যান্ড এক্সট্রিমলি ওয়েল নোন টুরিস্ট স্পট, দুবাই গ্লোবাল ভিলেজ। আজকে গ্লোবাল ভিলেজে এতটা ভিড় যে আমাদের গাড়ির পার্কিংটা আমরা এতটা দূরে পেয়েছি। এখান থেকে এসে এরা একটা নতুন সিস্টেম তৈরি করেছে, যেখানে আমাদের ওখানে যেরকম রিক্সা চলে সেরকম রিক্সা, দুবাইতে আমি এই জিনিসটা প্রথমবার দেখছি। এই রিক্সা করে টিকিট কেটে যেতে হবে গ্লোবাল ভিলেজ অবধি। দেখা যাক কীরকম যাওয়া যায়। How much, sir? 10 dirham per person. Does he need one? Yeah. Okay. Thank you. রিকশায় উঠে আমরা জানতে পারলাম যে ওনারা আমাদের কালচারাল গেটে নামাবেন। তো এখানে একটু বলে নিই, দুবাই গ্লোবাল ভিলেজে মেনলি দুটো এন্ট্রি গেট, একটা কালচারাল গেট আর একটা গেট অফ দ্য ওয়ার্ল্ড। কালচারাল গেটটা মেনলি একটু ছোট গেট, আর গেট অফ দ্য ওয়ার্ল্ড যেটা আছে সেটা হলো অনেকটা বড়, এবং ওটাকেই আপনারা মেন গেট বলতে পারেন। এই হলো কালচারাল গেট। আমরা পৌঁছে গেছি গ্লোবাল ভিলেজে। এখানে এবার টিকিট কাটার পালা। আমরা অনলাইনে এবার টিকিট কাটিনি, যে সামনে কাউন্টারে এসে টিকিট কাটবো বলে। তো এখানে দেখতে পাচ্ছি যে টিকিটের দাম হচ্ছে 25 দিরহাম পার পারসন। আর যেটা জিজ্ঞেস করলাম যে পোগোর টিকিট লাগবে কিনা, কারণ পোগোর 3.5 বছর বয়স। তো ওনারা বললেন হ্যাঁ, 3 বছরের ওপরে বাচ্চাদের টিকিট লাগবে। তো 3টে টিকিট কাটতে হবে। চলুন টিকিট কেটে নেওয়া যাক। হ্যালো। 75. Yeah. Ready? Really white from the water. Thank you. টিকিট দেখিয়ে ভেতরে ঢোকার সাথে সাথেই আপনার চোখে পড়বে বিশাল বিশাল সব আর্টিফিশিয়াল স্ট্রাকচার এবং রঙিন আলোর খেলা। প্রতিটি স্ট্রাকচারের ডিজাইন কিন্তু আবার আলাদা, কোনোটা আফ্রিকান টেম্পল তো কোনোটা রোমান থিয়েটারের মতো। আমরা যেহেতু কালচারাল গেট দিয়ে ভেতরে ঢুকেছিলাম, গ্লোবাল ভিলেজে ঢোকার সাথে সাথেই আমাদের চোখে পড়েছিল বিভিন্ন দেশের প্রচুর রেস্টুরেন্ট, যেখানে শাওয়ারমা থেকে শুরু করে বার্গার এবং পিৎজা থেকে শুরু করে মোমো সব কিছুই ছিল। জায়গাটা ঘুরে দেখার আগে গ্লোবাল ভিলেজের সম্বন্ধে একটু জেনে নেওয়া যাক। এখানে ৩,৫০০-এরও বেশি দোকান,
93টা কালচারাল এবং 27টা ইন্টারন্যাশনাল প্যাভিলিয়ন রয়েছে। সব মিলিয়ে গ্লোবাল ভিলেজ আসলে একটা বিশাল জার্নি, যেটা আরও সহজ এবং আনন্দের করে তোলে এখানকার সুপার হেল্পফুল এবং প্রফেশনাল স্টাফেরা। এখানে রয়েছে 200রও বেশি ফুড স্টল, যেখানে দেশ বিদেশের সুস্বাদু খাবার আপনি একসাথেই পেয়ে যাবেন। নতুন কিছু ট্রাই করতে চাইলে এখানে এক কামড়েই পেয়ে যাবেন ভিন্ন স্বাদের দুনিয়া। তবে গ্লোবাল ভিলেজ কিন্তু শুধু ঘোরাঘুরির জায়গা নয়, অনেক এন্টারপ্রেনিয়রের স্বপ্নের শুরুও হয় এখান থেকে। এটা গ্লোবাল ভিলেজের 29তম এডিশন। এখানকার উদ্যোক্তাদের কথা অনুযায়ী এর আগের 28টি এডিশন নিয়ে এখানে শত শত মানুষ তাদের ব্যবসা শুরু করেছেন এবং সফল হয়েছেন। গ্লোবাল ভিলেজ হলো ওয়ার্ল্ডস 4th মোস্ট ভিজিটেড পার্ক। এখানে প্রতিদিন লাখ লাখ মানুষ আসেন এবং সবাই মিলে একটা দারুণ ইউনিক অভিজ্ঞতা তৈরি করেন। গ্লোবাল ভিলেজ যে কতটা বড় তার একটা আইডিয়া আপনাদের দেওয়ার চেষ্টা করছি। এই বছরের গ্লোবাল ভিলেজটা 1,72,00,000 স্কোয়ার ফুট এরিয়ার ওপর তৈরি হয়েছে এবং এখানে একসাথে 13,800 গাড়ি পার্ক করার জায়গা রয়েছে। তাহলে আপনারা বুঝতেই পারছেন যে এখানে প্রতিদিন কত লোক আসে। এখানের উদ্যোক্তাদের বিশ্বাস একটাই, এই দুনিয়ার বৈচিত্র্য, সৃজনশীলতা আর মানুষের মধ্যে সংযোগ, এই সব কিছুই মিলে তৈরি হয় এক সুন্দর পৃথিবী। এই হচ্ছে গ্লোবাল ভিলেজের আসল গল্প। গ্লোবাল ভিলেজের সবচেয়ে বড় আকর্ষণ হলো এখানকার প্যাভিলিয়নগুলো। এখানে আলাদা আলাদা দেশের প্যাভিলিয়ন আছে, যেমন চীন, জাপান, থাইল্যান্ড, তুরস্ক, সৌদি আরব, ইরান, লেবানন, ইউরোপ, আমেরিকা আর হ্যাঁ, ইন্ডিয়া তো বটেই। প্রতিটি দেশের প্যাভিলিয়নে আছে তাদের কালচার, হ্যান্ডিক্রাফটস, শোপিস, জামাকাপড় এবং খাবারের প্রদর্শনী। কথা বলতে বলতে আমরা অলরেডি কিছু কিছু দেশের প্যাভিলিয়ন দেখে নিয়েছি। চলুন বাকি দেশের প্যাভিলিয়নগুলো দেখে নেওয়া যাক। এখানে রাতভর লাইভ মিউজিক, কালচারাল ডান্স পারফরমেন্স, স্টান্টস শো আর ফায়ারওয়ার্কস চলে। প্রতিদিনই কিছু না কিছু নতুন চমক থাকেই। সাম্প্রতিক পরিসংখ্যান অনুযায়ী দুবাইতে টোটাল পপুলেশনের 92% মানুষই হলেন এক্সপ্যাট এবং সেই এক্সপ্যাট কমিউনিটির মধ্যে প্রায় 30%ই হলো ভারতীয়। তাই স্বাভাবিকভাবেই গ্লোবাল ভিলেজে প্রতিদিন যত লোক আসেন তার বেশিরভাগটাই হলেন ভারতীয়রা। আর আমরা সবাই জানি যে ভারতীয়রা প্রত্যেকেই একটু খাদ্যপ্রেমী হয়ে থাকেন এবং সেই কারণেই গ্লোবাল ভিলেজের মধ্যে একটা অত্যন্ত বড় জায়গা নিয়ে তৈরি হয়ে রয়েছে ইন্ডিয়ান চাট বাজার, যেখানে
অনেকগুলি দোকান এবং প্রত্যেকটিতেই শুধুমাত্র ভারতীয় খাবার পাওয়া যায়। কোথাও পাওভাজি, তো কোথাও ধোসা, তো কোথাও ইন্ডিয়ান দেশি চাইনিজ, সবই পাবেন এখানে। আর এই ইন্ডিয়ান চাট বাজারটা রয়েছে ঠিক ইন্ডিয়ান প্যাভিলিয়নের পাশে। খাওয়া দাওয়ার ব্যাপারটা তো দেখা হলো, চলুন এবার ইন্ডিয়ার প্যাভিলিয়নটার ভেতরে যাওয়া যাক। আমরা সবাই জানি ভারতবর্ষ মানেই হলো বৈচিত্র্যের মধ্যে ঐক্য। আমাদের দেশের প্রত্যেকটি রাজ্যেই রয়েছে তাদের নিজস্ব ট্র্যাডিশনাল পোশাক, খাবার এবং ঐতিহ্য। আর আমরা যখন ইন্ডিয়ান প্যাভিলিয়নটার ভেতরে ঢুকলাম, আমরা ঠিক সেই জিনিসটাকেই চাক্ষুষ করলাম, যেখানে কিছু কিছু স্টলে যেমন পাওয়া যাচ্ছিল কাশ্মীরের শাল, সেরকম কিছু কিছু স্টলে পাওয়া যাচ্ছিল অন্যান্য বিভিন্ন রাজ্যের ট্র্যাডিশনাল পোশাক, সঙ্গে বিভিন্ন রাজ্যের আঞ্চলিক খাবারের দোকান। এটা বলাই বাহুল্য যে আমরা যে কটা দেশের প্যাভিলিয়ন দেখেছি, ইন্ডিয়ার প্যাভিলিয়নটা ছিল ওয়ান অফ দি বিগেস্ট, কারণ এখানে ফুটিয়ে তোলা হয়েছে আমাদের দেশের প্রত্যেকটি রাজ্যের ট্র্যাডিশনগুলোকে। পুরো গ্লোবাল ভিলেজটা যে কতটা বড় তার একটা ছোট আইডিয়া আমরা আপনাদেরকে আগেই দিয়েছি। আর এখানে যে দর্শকরা প্রত্যেক দিন ঘুরতে আসছেন, তাদের যাতে এত বড় জায়গায় কোনো রকম সমস্যা না হয়, তার দিকে উদ্যোক্তাদের সর্বদা কঠিন নজর। গ্লোবাল ভিলেজের মধ্যে যত খাবারের দোকান আছে, সেইগুলিকে মোট 5টি জায়গায় ডিভাইড করা হয়েছে। প্রথম যেখান দিয়ে আমরা ঢুকেছিলাম, মানে কালচারাল গেট, সেখান দিয়ে ঢুকেই আমরা অনেকগুলো খাবারের দোকান দেখতে পেয়েছিলাম, এবং তারপরে আমরা একটু এগোতেই দেখেছিলাম ফিয়েস্টা স্ট্রিট, যেখানেও অনেকগুলি খাবারের দোকান ছিল। তারপরে আমরা যখন একটু এগোলাম, আমরা দেখতে পেলাম ফ্লোটিং মার্কেট। সেই ফ্লোটিং মার্কেটের মধ্যেও অনেকগুলি খাবারের দোকান সারিবদ্ধভাবে ছিল। সেখান থেকে আমরা যখন একটু এগোলাম, আমরা চলে আসলাম ইন্ডিয়ান চাট বাজার, যেটার সম্বন্ধে আপনারা একটু আগেই শুনলেন। আর এখন যেটা দেখছেন সেটার নাম দেওয়া হয়েছে রেলওয়ে মার্কেট। মানে এখানে দোকানগুলিকে একটি ট্রেনের আকৃতিতে বানানো হয়েছে এবং সারিবদ্ধভাবে সেই দোকানগুলি এখানে রয়েছে। আর যারা অ্যাডভেঞ্চার পছন্দ করেন, তাদের জন্য 170টিরও বেশি অ্যাডভেঞ্চার রাইডস, অনেক মজার গেমস এবং হরর হাউস সব কিছুই রয়েছে এখানে।
দুবাইতে ঘুরতে এসে আপনি যদি গ্লোবাল ভিলেজটা না দেখেন তাহলে কিন্তু সত্যিই খুব বড় একটা জিনিস মিস করবেন। তাই গ্লোবাল ভিলেজটা ঘোরার জন্য একদিন কিন্তু নিশ্চয়ই রাখবেন। আপনি কি এর আগে দুবাই গ্লোবাল ভিলেজ ভিজিট করেছেন, নাকি এটা আপনার বাকেট লিস্টে আছে? কমেন্ট করে আমাদের জানান। আর যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে এবং দুবাই ও অন্যান্য অনেক শহরের ভিডিও আপনি খুব সহজ সরল ভঙ্গিতে দেখতে চান, তাহলে এখনই আমাদের চ্যানেলটা লাইক এবং সাবস্ক্রাইব করুন। আর হ্যাঁ, বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না যেন। আমরা আরও অনেক ভিডিও নিয়ে প্রত্যেক সপ্তাহে আসতে থাকবো আপনাদের কাছে। ধন্যবাদ দেখার জন্য। দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর নেক্সট ডেস্টিনেশনে ঘুরতে যাওয়ার জন্য প্ল্যানটা অবশ্যই করতে থাকবেন। টেক কেয়ার। টাটা, বাই বাই।